সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান করা কথার প্রথম পর্বে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী, কবি এবং জনপ্রিয় ব্যক্তিত্ব আসিফ কামাল। আসিফ কামাল, আপনাকে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আপনি ভীষণ 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 জনপ্রিয়, বিশেষ করে তরুণরা আপনার কবিতা পছন্দ করে। এটা আমার জন্য ভীষণ সৌভাগ্যের ব্যাপার। আপনি কি বলবেন আপনার জনপ্রিয়তার রহস্য কি? আসলে রহস্যটা কি আমি জানি না। কবিতাটা আমি মন থেকে লিখি, বলতে পারেন এটা আমার মনের খোরাক। ভাই, এক কাপ চা খাওয়ান তো। এই কাপ চেয়ে চা দে। আপনার ছোট্ট একটা কবিতা আমি এখন আবৃত্তি করছি। শূন্যে সবাই ঘুরছি মোরা, শূন্যেই মোদের বাসা, শূন্য মানে শুধুই শূন্য, মেটে না তাও আস। শূন্যে ঘুরি, শূন্যে উড়ি, শূন্যে আঁকি রঙিন ঘুড়ি, শূন্য মানে শুধুই শূন্য। এই কবিতার মধ্যে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন? আসলে কবি কবিতা লেখেন মনের থেকে। এর মানেটা কবির বলাটা খুব শোভন নয়। আমার পাঠকরা যে যেভাবে নেয় সেটাই আমার প্রাপ্য। বাহ, আপনি চমৎকার বলেছেন। শ্রোতা বন্ধু, আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। রাজগুর ভাই, আচ্ছা হইল স্যার, রেডিও শুনতেছেন না? হ্যাঁ, কেন কি হয়েছে? কি আজব, রেডিও শোনেন। আজকে এই নুসরাত ম্যাডাম আসিফ কামালের ইন্টারভিউ নিচ্ছে। আজকে একটা কোনো কিছু করতে পারে, আমার মন বলতেছে। আচ্ছা ঠিক আছে, শুনতেছি। আচ্ছা রাখেন ভাই। অনেক ভাই, যে প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানটা এক ধরনের একটা রোমান্টিক অনুষ্ঠান, ঠান্ডা একটা অনুষ্ঠান, তাই না? ঠান্ডা অনুষ্ঠান কে বলেছে? বলে যে রোমান্টিক জমজমাট অনুষ্ঠান। না না, ঠিক আছে, জমজমাট রোমান্টিক প্রোগ্রাম, কিন্তু কড়া কথা এর মধ্যে কোনো করাই তো পাইতেছে রে। এই শোনেন, কি বলেন এগুলো আপনি? আপনি এতদিন যাবত একটা আর্য হিসাবে কাজ করছেন, আপনার একটু সেন্স থাকা উচিত না? কড়াকে ঠাস করে হয়ে যায় নাকি? আপনি যে একটা সিম্পল জিনিস হিসাব করেন, আপনি তো চা খান না? আমরা চা যখন বানাই কী করি? আপনি পানিতে যখন চা পাতাটা ঢালেন, ঠাস করে কি সেটা কড়া হয়ে যায়? যত গরম হবে তত কড়া হবে, যত গরম হবে তত কড়া হবে। ডিপেন্ড আপনি কতটুকু কড়া খেতে চান। একটা প্রোগ্রাম মাত্র শুরু হলো, আপনার কি মনে হয় শুরুতে যদি গরম করে ফেলে তাহলে কী হবে? তাহলে তো বদলে পুড়েই যাবে। আস্তে আস্তে নরম থেকে আস্তে আস্তে গরম করতে হয়, এটা নিয়ম। আপনি শোনেন ঠিক মতো? না ঠিক আছে, আপনার কথার প্রতি আমি আস্থা রাখলাম, তাহলে অনুষ্ঠানটা শুনতেই থাকি। ফিরে এলাম বিরতির পর। কবিতা থেকে আমরা চলে যাব বাণিজ্যে। এবার আমার প্রশ্ন বিশিষ্ট ব্যবসায়ী আসিফ কামালের কাছে। আপনি সম্ভবত দেশের, এমনকি এশিয়ার অন্যতম ধনী কবি। কবি এবং সফল ব্যবসায়ী এরকম কখনো দেখা যায় না। না না, এটা হতেই পারে। কবিরা কি ব্যবসায়ী হতে পারে না? আর তাছাড়া কবিতার সঙ্গে ব্যবসার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু তা নেই, কিন্তু ব্যবসায়ী হিসেবে আপনার কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। যেমন দুর্নীতি দমন কমিশনের যে রিপোর্টটা আমরা জোগাড় করেছি সেখানে দেখা যাচ্ছে আপনি বিপুল পরিমাণ সম্পদ অপ্রদর্শিত রেখেছেন, মানে সেটা স্বীকার করেন।
না না, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আপনি বলছেন দুদকের রিপোর্ট মিথ্যা, তা আপনি যে বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন সেটা মিথ্যা? অবশ্যই, আমি কখনোই কর ফাঁকি দেইনি। এটা একটা ষড়যন্ত্র। আমাদের কাছে থাকা সমস্ত রেকর্ড কিন্তু তাই বলছে। আমি সেটা মনে করছি না, কারণ সব রেকর্ড কিন্তু সত্য হয় না। আপনি খুব ঘন ঘন বিদেশ সফর করেন, যদিও আপনি সবসময় বলেন যে আপনি দেশকে অনেক বেশি ভালোবাসেন। অবশ্যই আমি আমার দেশকে ভালোবাসি। আমি যা কিছু করি দেশের কথা ভেবেই করি। আর দেশকে ভালোবাসলে কি বিদেশ যাওয়া যাবে না? পৃথিবীর সমস্ত বড় বড় কবিরাই বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, সেখান থেকে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা কিনা পরে নিজের দেশের জন্য ব্যক্ত করেছেন। তো আপনি বিদেশে যে যাদের সাথে সাক্ষাৎ করেন তারা কি আমাদের দেশের মঙ্গল চায়? আচ্ছা, এসব কি বলে? নরম মনে হচ্ছে? এসব কি বলে? এই যে তথ্য পাচারকারী কর ফাঁকি দেয়? সর্বনাশ! দেখছেন, এরকম একটা মানুষের ভিতরে যে এত কিছু রয়ে গেছে, আপনি আগে কখন টের পেয়েছিলেন? হ্যাঁ, যতটুকু ভাবছিলাম তার চেয়ে তো বেশি খারাপ। এন্টি করাপশনের রিপোর্টও নাকি আছে? আল্লাহ জানে, কিছু করতে সাপ বেড়ে যায় কিনা কে জানে। শুনি একটু শুনি। অনেক ভাই, অনেক রিসেপশনে তো একটা বডিগার্ড দেখলাম, সে আবার আমাদের রুমে চলে এসে আমাদেরকে আক্রমণ করবে না তো? আপনি মানে আপনারা মানে কি বলবো, মানে একবার মায়ের খাওয়ার পর আপনার পুরো কলজা শুকিয়ে গেছে। কলজার মধ্যে খালি ভয়। এত ভয় কিসের? কি করবে সে কলজা? এত সোজা নাকি? আমাদের এক ডেভিড ভাই সামনে দাঁড়িয়ে তো শেষে। ডেভিড ভাই তো নাই। আপনার দাদা খেয়ে গেছে। আমার মনে হয় সে বের হইতে হইতে পুলিশ অ্যারেস্ট করতে পারে। এটি চলে আসবে না তো আমাদের রুমের মধ্যে? আসুক না, কি হয়েছে তাতে? এটা ডিজনেস লোক এত ভয় পাওয়ার কিছু নাই। তাহলে বসেন, সমস্যা কি? আশ্চর্য একটা লোক। না তুমি ঝামেলা বলি। হ্যাঁ, ঠিক আছে। কি ভাই, টেনশন? তাড়াতাড়ি চলে আসে। আমাদের রেডিওর ইতিহাসে তো একটা ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে। আনন্দে আসিফ কামালরে উলঙ্গ করা হচ্ছে। কি করা হচ্ছে? আর আমাদের নুসরাত ম্যাডাম যে ঘটনা ঘটাচ্ছেন সেটা তো একটা ইতিহাস হয়ে থাকবে। কিসের ইতিহাস? রেডিও স্টেশনে আসেন, আপনি যেখানে আছেন যেমন করে আছেন দৌড়ায় চলে আসেন। বিশাল ঘটনা ঘটতেছে, এই ঘটনা আপনার সাক্ষী হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ আসেন। কি ভাই, জানতেন না? আসিফ কামাল, আমি আশা করবো আপনি ঠান্ডা মাথায় আমার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। দেখুন, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আচ্ছা নুসরাত, আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে এটা এক কবিতা বিষয়ক সাক্ষাৎকার। আপনি তো একাধারে অনেক কিছু, তাই না? আমি কি বলতে পারি যে কবিতার মতো আমাদের সবার ভালোবাসার এই বিষয়টাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করছেন? না, অবশ্যই না। আমার মনে হচ্ছে এটি একটি ষড়যন্ত্র। আর এই সাক্ষাৎকারটা আমাকে ব্যক্তিগত আক্রমণ করার জন্যই হচ্ছে। আমি এই সাক্ষাৎকার বর্জন করছি। সানাসে আমাকে একটু পানি হতে পারে? পানি নিয়ে আয়। ভাই পানি।
খাওয়া। ধরে গিয়া ওদের বট করছে গিয়ে তোর সাহস বসে পড়। আরো জায়গাটা পেন পড়ছে, পেন নিয়ে আয়। আমি অবশ্য চাই নাই যে তুমি এই অবস্থায় প্রোগ্রাম করো, বাট ভালো হয়েছে, খুব ভালো, গুড, ভেরি গুড। জি অনেক ভালো। হ্যাঁ ঠিক আছে, এটা তো 17 জনকে বলতে হবে না, আমি তো বললাম যে ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আসো। এই নুসরাত, 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 এই কাচ্চি, পানি নিয়ে আসো। কি ছিল ম্যাডাম? নুসরাত, ম্যাডাম নুসরাত, অ্যাম্বুলেন্স ম্যাডাম স্যার নুসরাত, ম্যাডাম নুসরাত, নুসরাত, নুসরাত। ম্যাডাম পাড়ায় দিছে কই নুসরাত ম্যাডাম কই? একদম সব কিছু মানে সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আমাদের রেডিও স্টেশনের, প্রচন্ড শোনাবো কই নুসরাত ম্যাডাম যাই। হ্যাঁ, তো উনি তো অসুস্থ অসুস্থ মানে? ভাই, ওই হঠাৎ করেই প্রোগ্রাম থেকে বাড়ায় অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে। ওনারা হসপিটালে নিয়ে গেছে? হ্যাঁ। আর তোমরা এখানে অফিস করতেছো, আনন্দ ফুর্তি করতেছো, ওই কার্টুন দুটা কই? তাড়াতাড়ি অফিস ছুটি দাও, উপর ছুটি দেওয়া, সবাই হসপিটালে যাও, নাহলে যা যা বাসায় যা আল্লাহ আল্লাহ বিলা করো। অফিস ছুটি দিলে প্রোগ্রাম চালাবে কে? তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ শোনো, এইখানে মানুষের জীবন বড় নাকি প্রোগ্রাম বড়? উত্তর দাও না কেন? জীবন বড়। হ্যাঁ হ্যাঁ, এগুলো বন্ধ, সব বন্ধ, শাট ডাউন করে হসপিটালের দিকে দৌড়াও। আমি হসপিটালে যাবো, কোথায় আছে? ভাইয়া বেশি টেনশন করে না ভাইয়া, এগুলো জাস্ট কিছু না, ঠিক হয়ে যাবে। কিচ্ছু না, কিছু না, এই কথাটা তুমি কি করে বললে? তুমি কি ডাক্তার? না মানে ভাই আমার মনে হলো আর কি। শোনো, ধারণার উপরে কোনো কথা বলার দরকার নেই। অনেক ভাই, আজকের ওনার ব্যাপারটা বুঝলাম না, মানে এইভাবে অফিস টফিস বন্ধ করে হাসপাতালে। আমি তো জানতাম যে মাহিন ভাইয়ের সাথে ওনার একটু কি খারাপ সম্পর্ক? হঠাৎ এত পিরিত কেন? আপনার সেন্স অফ প্রফেশন এত কম, আপনার কোনো হাইটই নাই, আপনি কীভাবে যে কী করেন আমি জানি না আসলে। জি। আচ্ছা, একটা লোক এরকম একটা স্টেশনের মালিক, সে এতগুলো টাকা ইনভেস্ট করেছে, আপনার কী মনে হয় ব্যাপারটা এত সহজে, এত সিম্পল? হ্যাঁ, এর পিছনে নিশ্চয়ই নানা ধরনের নানা জটিলতা তারও থাকতে পারে। আজকে সকালে যে করা কথাটা গেল,
আপনার কি মনে হয় তারপরও কি সবাই নড়াচড়ে বসবে না? আজগর ভাইয়ের বেশি বোঝার চেষ্টা করুন। কি বলতে চাই বা কি বলতে চাই না সেটা বড় কথা না। পৃথিবীতে অনেক কিছু ঘটতে পারে, আমরা তো অনেক কিছু জানি না। আজগর ভাইও কি এরকম? ওহ ওরে ভাই, আমি তো আপনাকে বললাম আমরা কতটা চিনি, আমরা নিজেকেই চিনি না, আপনাকেই কতটা চিনি। দেখেন আমার পাশে যে লোকটা বসে আছে যার নাম অপু, কে জানে যে সে কাটা অপু না, কালা অপু না, মুরগি অপু না, সে অপু তো হতে পারে, সে তো আরও ভয়ঙ্কর হতে পারে, হয়তো পুরোটাই তার লেবাস। আচ্ছা, সব বিষয় নিয়ে আপনি ফাজলামি করেন কেন? ফাজলামি করি না, আমি যা বলি খুবই সিরিয়াসলি বলি ভাই। মাঝে মাঝে মনে হয় খুব ফান করে এই করে সে করি, কিন্তু আমার ভিতরে একটা অদ্ভুত সিরিয়াস ব্যাপার আছে, আপনি জানেন না। আচ্ছা শোনেন, এই চলেন সবাই গেছে আমার ওস্তাদকে দেখে আসি। হাসপাতালে? হ্যাঁ হ্যাঁ, যাওয়াই যায়। আচ্ছা ওই একটু ওয়েট করি। তার মানে ওই ডেভিড ভাইয়ের বউ আসলে একসাথে যাই। সে ভাই, আপনার মানে আপনার পুরো শরীরটা জুড়ে মনে করেন যে হচ্ছে গিয়ে প্রেম আর হচ্ছে কিরকম বুঝছি এখন দিতে পারবেন না, সেখানে সিদ্ধান্ত নিচ্ছি। সব বসতে নেই আসলে এখানে আমি সেটাই বলছিলাম যে মোবাইল ডেভিড ভাইকে ওনার সাথে সাথে আমার একটা মানে ভাই আপনি পারেন একটা, আপনি একটা জিনিস। চলেন যাই। চলেন। মুখটা ফোন হ্যাঁ অপু ভাই, হ্যালো মু, আমি এই তো অফিসের কাছাকাছি, কেন বলেন তো? শোনো মাইন ভাইয়ের অবস্থা, মাইন ভাইয়ের ওয়াইফের অবস্থা খুব খারাপ বুঝছো হাসপাতালে। হ্যাঁ মানে আমরা তো অফিসে সবাই যাইতেছি, যে অনেক আমার সাথে আছে, তো তুমি চলে আসো তো। ওকে ওকে, আমি তো অফিসের কাছাকাছি, আমি অফিসে যেয়ে ডেভিড ভাই ঢুকলে ডেভিড ভাইকে নিয়ে আসি। হ্যাঁ তুমি চলে আসো, দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। কোন হাসপাতালে? হ্যাঁ মৌ, তারপর বলো বলো। আপনাকে পৌঁছেছেন? হ্যাঁ না না, আমরা তো যাচ্ছি এখন। আচ্ছা লোকেশনটা বলেন তো হসপিটালে। আপনি বাইরে ঢুকে গেলে হ্যাঁ গ্যাস চুরি মানে হ্যাঁ চলে চলে আসতে চলে আমরা কাছাকাছি চলে যাচ্ছি। হ্যাঁ আমি আসতেছি, আমি অফিসে ঢুকে ডেভিড ভাইকে নিয়ে আসতেছি। ঠিক আছে ওকে বাই। মৌ মৌ হ্যাঁ ওই লোকেশনটা ক্লিয়ার বুঝতে পারছি। বাদিকে চলে হঠাৎ করে এরকম একটা ঘটনা। ভাই বসো। সেটা কি করে সবার বয়সটা বোঝা যায়, আর এত আপসেট সে, আর আপসেটিং হওয়ার ব্যাপারই তো।